আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দেখব এবং তার সাথে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা সেখান থেকে অ্যাপিরিয়েন্সে যাব। দেন আমরা থিমসে চলে আসব। থিমস থেকে এখানে অ্যাড নিউ থিম। এখানে আমরা যে পপুলার থিমগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি এবং এই সাইডে সার্চ থিমস আছে, এখানে আমরা সার্চ দিব। সো সার্চে পপুলার এফএক্স লেখার পর আমরা যে থিমটি পাবো এটি আমরা এখান থেকে ইনস্টল করব। সো এখানে ইনস্টলিং সো ইনস্টলেশন কমপ্লিট। আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পর উপরে বলতেছে থ্যাঙ্কস ফর চুজিং পপুলার এফএক্স, উই রেকমেন্ডেড দ্যাট ইউ সি দ্য পপুলার এফএক্স গাইড থিম গাইড ভিডিও। এখানে গাইড ভিডিওর কথা বলতেছে। সো আমরা এখান থেকে ক্রস করব। দেন আমরা যদি মেনুতে খেয়াল করি তাহলে আমরা দেখব যে অ্যাপিরিয়েন্সের এই সেকশনে আমাদের পপুলার এফএক্স নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করব। দেন আমাকে বলতেছে যে ইনস্টল পপুলার এফএক্স ওয়েবসাইট টেমপ্লেটস প্লাগইন। সো এখানে আমরা ক্লিক করব। এখান থেকে এই থিমের যে টেমপ্লেটের প্লাগইনটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এইখানে ইমেলটা দিতে বলতেছে। সো আমি এখানে ইমেল দিব না, এরপর ক্রস করে দিলাম। দেন আমরা এখান থেকে ব্যাকে যাব। সো এখানে আমরা যেই জিপ ফাইলটি ডাউনলোড করেছি সেটি আমার এখানে প্লাগইনসের আন্ডারে। আমরা যদি প্লাগইনসে থেকে অ্যাড নিউতে যাই সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ প্লাগইনস দেখতে পাবো। দেন আপলোড প্লাগইনস এখানে ক্লিক করব। এই যে প্লাগইনটি আছে আমরা এখানে ড্র্যাগ করে দিব। আপনি ম্যানুয়ালি এখান থেকে চুজ করতে পারেন। দেন ইনস্টল নাও এখানে ক্লিক করব। দেন এই প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। দেন আমি অ্যাক্টিভেট করে নিব। এরপরে যদি আমি অ্যাপিরিয়েন্সে হোভার করি সেই ক্ষেত্রে দেখবো যে আগের যে মেনুটা ছিল সেটা এখানে বর্তমানে দেখাচ্ছে না, বাট আমার পপুলার এফএক্স নামে আরেকটি মেনু অপশন যুক্ত হয়ে গেছে আমার এই মেনুতে। সো এখানে হোভার করার পরে আমাকে দেখাচ্ছে ওয়েবসাইট টেমপ্লেটস এবং অপশনস। আমরা প্রথম অপশনসে ক্লিক করলে দেখতে পাবো সিস্টেমের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। ক্লিক করার পরে এখানে সিস্টেমের ইনফরমেশনগুলো দেখাচ্ছে এবং এটা এখানে বলছে ফ্রি ভার্সন। আপনার কাছে যদি প্রিমিয়াম ভার্সন থাকে সেক্ষেত্রে লাইসেন্স অ্যাক্টিভেট করতে হবে। সো আমার যেহেতু ফ্রি ভার্সন এর জন্য লাইসেন্স দরকার নেই। এরপরে আমি এখান থেকে ওয়েবসাইট টেমপ্লেটসে যাব। সো টেমপ্লেট সেকশনে আসার পরে আমি এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। সো আমরা জাস্ট ফ্রি গুলো এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, বাট এখানে যেগুলো প্রো লেখা আছে উপরে সেগুলো প্রিমিয়াম ভার্সন লাগবে ইনস্টল করতে। সো এখানে যেহেতু ফ্রি তো অনেক ডেমো আছে, সো আমরা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করে ফেলতেই পারি। সো আমি এখান থেকে সফটওয়্যার নামে যে ডেমোটা আছে এটা ইম্পোর্ট করব। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলতেছে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। এখানে টোটাল 5টা পেজ আছে। সো আমি এখানে ইম্পোর্ট থিম কন্টেন্ট এখানে ক্লিক করলাম। করার পর এই পপআপটা চলে আসছে। ক্লিক করার পর এখানে আমাকে বেশি অপশন দেখাচ্ছে। এখান থেকে যা আছে সব সেমই থাকবে। ইমেজ কপিরাইট সেকশন এখানে আমার বলতেছে যে আমি যদি ইমেজগুলো ইউজ করি সেক্ষেত্রে বাই ডিফল্ট কপিরাইট কপিরাইটের জন্য প্লেস হোল্ডার গুলো শো করবে। সো আমি ইউজ করতে পারি। সো আমি এখানে টিক দিয়ে দিব। দেন ইম্পোর্ট। এখানে বলতেছে পেজ প্লেয়ার ইজ ইম্পোর্ট। এখানে বলতেছে পেজ প্লেয়ার ইজ রিকোয়ার্ড টু রান দোজ টেমপ্লেটস। সো আমি এখান থেকে পেজ লেয়ার যে প্লাগইনটা আছে সেটা এখানে ইনস্টল করে ফেলছি অলরেডি। আপনারা জাস্ট এখানে ইনস্টল পেজ লেয়ার এই কাজটা ক্লিক করবে তাহলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন ইম্পোর্ট থিম কন্টেন্ট এখানে জাস্ট তাই থাকবে। আপনারা জাস্ট ইমেজ কপিরাইটের যে এখানে যে বক্স আছে এটা চেক দিয়ে দিবেন। দেন ইম্পোর্টে ক্লিক করবেন। সো এখানে ইম্পোর্টে ক্লিক করার পর আমার কন্টেন্ট ইম্পোর্ট স্টার্ট হয়ে গেছে। সো আমরা এখানে ওয়েট করব। সো এখানে বলতেছে কংগ্রেচুলেশন দ্য টেমপ্লেট ওয়াজ ইম্পোর্টেড সাকসেসফুলি। সো আমাদের যে টেমপ্লেটটা আছে ওটা ইম্পোর্ট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ভিজিট ওয়েবসাইট করতে পারি। সো ক্লিক করলাম। সো আমার যে এই টেমপ্লেটটা আছে সেটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে আমি যেটা চুজ করছিলাম। সো এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব। সো এখান থেকে যদি আমি পেজেসে যাই এবং এখান থেকে যদি অল পেজে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে টোটাল 5টা পেজ আসছে এবং আমরা প্রত্যেকটা পেজে এডিট করতে পারি। এডিট করার জন্য বাই ডিফল্ট যে বিল্ডারটা আছে সেটা পেজ লেয়ার। সো এখানে বলতেছে যে এডিট ইউজিং পেজ লেয়ার। এখানে ক্লিক করলে পেজ লেয়ার যেই বিল্ডারটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা সব কন্টেন্ট এবং অন্য যে ইমেজ আছে অ্যাসেটস গুলো আছে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এবং স্টাইল গুলো চেঞ্জ করতে পারি। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে পেজ লেয়ার যে বিল্ডারটা আছে সেটা দিয়ে আপনি এখানে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারেন, প্লাস সেকশন গুলো ডিলিট করতে পারেন বা সেকশন চাইলে আপনি অ্যাডও করতে পারেন। এখানে সেই অপশনও দেওয়া আছে, সবগুলো অপশন দেওয়া আছে। যদি আপনার সেকশন দরকার পড়ে তাহলে অ্যাড নিউ সেকশন। এখান থেকে আপনি সেকশন নিতে পারেন এবং এখানে প্রিমেড কিছু সেকশন আছে যেগুলো আপনি জাস্ট ক্লিক করে ইম্পোর্ট করলেই হবে, আপনার বেশি কিছু করতে হবে না। জাস্ট আমরা একটা সেকশন অ্যাড করলাম। এই যে তো এই সেকশন অ্যাড করতে আমাদের বেশি কিছু করতে হয় না, জাস্ট আমরা টেমপ্লেটটা সিলেক্ট করছি দেন অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে জাস্ট আপডেটে ক্লিক করে দিবেন। এই হলো মোটামুটি বিল্ডারের কাজ। দেন আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব বিল্ডারটা। তো আমরা আবার পেজেসে চলে আসছি। তো আমরা এখান থেকে এখন
কাস্টমাইজ অপশনটা দেখবো, এর জন্য হচ্ছে অ্যাপিরিয়েন্স আবার হোভার করব, দেন কাস্টমাইজে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে হেডার, ফুটার এবং এই অপশনগুলো দিয়ে আছে কাস্টমাইজেশনে। সো আমরা হচ্ছে একটা একটা করে দেখবো। সো ফার্স্টে হচ্ছে হেডার, ফুটার, টেমপ্লেটস এবং টেমপ্লেটস পেজ। তো এইগুলো হচ্ছে ডেডিকেটেড বিল্ডার দিয়ে তৈরি করা। তো আপনার চাইলে হচ্ছে বিল্ডার ইউজ করে চেঞ্জ করতে পারেন সরাসরি। এগুলো হচ্ছে পেজ টেমপ্লেট ইউজ করে করা, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিল্ডার ওপেন হবে, জাস্ট আপনি আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই হচ্ছে হেডার, দেন হচ্ছে ফুটার যদি ক্লিক করি সেম বিল্ডার দিয়ে ওপেন হবে, আপনি জাস্ট এখান থেকে কন্টেন্ট এবং হচ্ছে মেনু যা আছে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে টেমপ্লেটসের ক্ষেত্রেও সেম বা অন্য অন্য পেজের ক্ষেত্রেও সেম যেহেতু। সো আমরা হচ্ছে এখান থেকে গ্লোবালে চলে যাব, গ্লোবালে যাব হচ্ছে কালার। সো এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার, লিঙ্ক, এই কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে কন্টেনারের ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে উইথ দিতে পারেন, বাট বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকাই বেটার। টাইপোগ্রাফির ক্ষেত্রে আপনি হচ্ছে টাইপোগ্রাফি দিয়ে দিতে পারেন। এখানে ফন্ট ফ্যামিলি দেন, আপনি চাইলে ফন্ট ফ্যামিলিটা ইউজ করতে পারেন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ট্যাগের জন্য আপনি টাইপোগ্রাফি ইউজ করতে পারেন। সো এই হচ্ছে সাইডবারের ক্ষেত্রে হচ্ছে পেজ সাইডবার আপনার দরকার পড়বে কিনা, পেজের ক্ষেত্রে নো সাইডবার, পোস্টের ক্ষেত্রে সাইডবার থাক এবং আর্কাইভের ক্ষেত্রে সাইডবার থাকতে পারে। সো পেজের ক্ষেত্রে আপাতত কোনো সাইডবার আমি রাখতেছি না। পেজ লেয়ার যে বিল্ডারটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে কালার, এইগুলো দেয়া আছে। সো আপনি চাইলে হচ্ছে আরো অ্যাড করতে পারেন। টাইপোগ্রাফির ক্ষেত্রে এখানে প্রাইমারি ওপেন সেন্স দেয়া আছে, সো আপনি চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারেন, আমি আপাতত চেঞ্জ করতেছি না। এবং গ্লোবাল স্টাইলের ক্ষেত্রেও হচ্ছে প্রত্যেকটা সেকশন ধরে ধরে কালার এবং টাইপোগ্রাফি দেয়া আছে, সো আপনি দেখতে পারেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে স্টাইল দেয়া আছে। সো আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন এবং গ্লোবাল স্টাইলও দেয়া আছে। এরপর হচ্ছে সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটির মধ্যে হচ্ছে আমরা লোগো ইউজ করতে পারবো, সাইট টাইটেল এবং ট্যাগলাইন এবং সাইট আইকন, এগুলো আমরা দিতে পারি। মেনুর ক্ষেত্রে হচ্ছে আমরা মেনুটা সিলেক্ট করে দিতে পারি। দেন আমরা যদি উইজেটে আসি, উইজেটে অনেকগুলো উইজেট দেয়া আছে, সো আমরা চাইলে হচ্ছে উইজেটগুলো রিমুভ করে দিতে পারি। এই উইজেটগুলো হচ্ছে সাইড বার আকারে হচ্ছে ব্লগে শো করে। তো এই হচ্ছে ব্লগের যে সাইড বারগুলো আছে এগুলো হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। সো আমি চাইলে এগুলো হচ্ছে রিমুভ করে দিতে পারি প্রত্যেকটা। সো আমরা হচ্ছে এখান থেকে সবগুলো উইজেট হচ্ছে রিমুভ করে দিছি। সো আপনার চাইলে হচ্ছে ক্যারি করতে পারেন। সো আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে অ্যাডিশনাল সিএসএস এবং হোম পেজ সেটিংটা আছে। সো এই হচ্ছে মোটামুটি পপুলার এফএক্স থিমের কাস্টমাইজেশন অপশনস, আপনারা এগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। এবং এই থিম দিয়ে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন। বাট এটা যে বিল্ডারটা আছে পেজ লেয়ার, এটা খুবই লাইট ওয়েট একটা বিল্ডার, আপনারা চাইলে হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারেন। সো এই হচ্ছে পপুলার এফএক্স থিম। সো আপনারা চাইলে হচ্ছে ইউজ করে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।